দেখো এখানে হচ্ছে এই যে টার্মিনালে এটাও ইনস্টলেশন স্যার দেখিয়েছেন, আর ওইগুলো দেখাতে পারো। এখন আর টাইম নেই, ওই জন্য এমনি তো পরের সপ্তাহে পুজো অবশ্য আছে, জানি না শুক্রবার ছুটি না ক্লাস হবে, যাই হোক এখন নোটিশ পাইনি, আর টাইম নেই। তারপর আবার ইন্টারনালে পরে আবার দেখানো হবে, সেটা ইন্টারনালটা নিয়ে নিতে হবে বলেছে। আমরা তো পরেই দিয়েছি, অনেক ডিপার্টমেন্টের হয়ে গেছে। এই যে ক্রিয়েট বলছে, একটা অ্যারে হচ্ছে ক্রিয়েট করে ওখানে ফার্স্টে হচ্ছে আমাকে কী করতে হবে, যে একটা ফাইল হচ্ছে তৈরি করতে হবে। ভিআই দিয়ে আমার হচ্ছে ফাইলটার নাম দেবে অ্যারে ডট এসএইচ, যদি আমি সেল প্রোগ্রাম যেহেতু করে আমি ইনসার্ট দিয়ে আমাকে বা আইটিপে ইনসার্ট করতে হবে, করে হচ্ছে ভেতরে লিখতে হবে আমাকে। ফার্স্টে হচ্ছে আমরা কি করি, যে ক্লিয়ার স্ক্রিন করার জন্য ক্লিয়ার লিখি। হ্যাঁ, যাদের আছে তারা তো করছো, কম্পিউটারে করলে এটা সুবিধা হয়, আমার সাথেই হয়ে যায় অ্যাসাইনমেন্টগুলো, কোনো ঝামেলা নেই। আর মোবাইলে করলেও জানি না পরে করতে হবে, বেশি টাইম লাগে না। তারপর হচ্ছে আমাদের দেখো ফার্স্টে হচ্ছে কি অ্যারেটায় আমাকে এন্টার করতে হবে নাম্বারগুলোকে, মানে অ্যারেটা হচ্ছে কত রকম কটা সাইজের হবে। যদি 5 হয়, 5টা হলে 5টা ডেটা দিতে হবে, 10টা হলে 10টা, এরকম করে আমাকে কি বলে তোমার অ্যারের মধ্যে ইনপুট নিতে হবে, নাম্বার অফ এলিমেন্টগুলোকে ঢোকাতে হবে। অ্যারে বললাম যে সেম ডেটা টাইপ যদি পরপর থাকে মেমোরিতে, মনে করো এইখানে, ঠিক আছে, নাহলে আগে করিয়ে নি, ওটা আবার বন্ধ। এই যে ইকো, আচ্ছা ফার্স্টে এন্টার করি, এন্টার দ্য নাম্বার অফ elements you want to feed বা you want to insert, যা খুশি, এটা তোমার, এটা প্রিন্টেড তো তোমার মতো যা খুশি লিখতে পারো। /c হচ্ছে নিউ লাইনের জন্য। হ্যাঁ, করে এবার হচ্ছে কি, এবার নাম্বারগুলো আমি কোথায় স্টোর করব, একটা হচ্ছে n বলে ভেরিয়েবলের মধ্যে, ভেরিয়েবল নিলাম, রিড করব n-গুলো থেকে, সেটা করলাম। করে এবার আমি কি করব, এবার হচ্ছে আমাকে একটা লুপের মধ্যে নিতে হবে। এখানে হচ্ছে হোয়াইল লুপটা তোমাদের দেখিয়েছিলাম, যে n এর ভ্যালু হচ্ছে, তুমি n এর ভ্যালু 5 নিলে ওটা 1 থেকে 5 অবধি হচ্ছে তোমার চলবে লুপটা। এবার সেটা যদি মনে করো n এর মধ্যে ভেরিয়েবলটা রেখে দিলাম, এবার i ইকুয়াল টু 1 থেকে আমি স্টার্ট করব। আমরা করে হচ্ছে কি করব, হোয়াইল লুপটার মধ্যে, হোয়াইল লুপে আমি কন্ডিশনটা কি দেবো, যে i এর ভ্যালুটা যতক্ষণ ওই লেস ইকুয়াল টু n হবে, লেস দ্যান না লেস ইকুয়াল টু। হ্যাঁ, তাহলে এখানে কি i এর ভ্যালুটা হচ্ছে কি $i, আর এখানে হচ্ছে লেস ইকুয়াল টু কোনো মানে সিম্বল নয়, সিতে যেমন থাকে এখানে -LE মানে হচ্ছে লেস ইকুয়াল টু, এগুলো একটা সুইচ। এবার $n মানে n এর ভ্যালুর থেকে যতক্ষণ কম থাকছে ততক্ষণ হচ্ছে লুপটা ঘুরবে। হ্যাঁ, হয়ে গেল, হোয়াইল লুপটা ঘুরছে। হোয়াইল লুপটার কন্ডিশনটা এটা দেখলাম। এবার ডু হচ্ছে কি, এখানে কোনো ব্র্যাকেট নেই, সিতে যদি তোমরা আগে করো যে সিতে যেমন ব্র্যাকেটের, এখানে ব্র্যাকেট নেই, ডু এর মধ্যে আমি লিখবো, ডু দিয়ে স্টার্ট করবো, ডান দিয়ে শেষ হবে। ওটা আমি কি করবো, ভেরিয়েবলের মধ্যে আমি রাখছি, তাহলে কি ভ্যালের মধ্যে হচ্ছে কি ভ্যালুটা $i, হ্যাঁ i এর ভ্যালুটা লাগছি, মানে A1 A2 A3 এরকম করে। অ্যারে মানে এই যে দেখা, দাঁড়াও এটা ওটা না হলে তোমরা সিটা পড়লে তোমরা অ্যারেটা আগেই হয়েছে তোমাদের, তো এখন জেনারেলি সিলেবাসটা এরকম করে দিয়েছে। এই দেখো, আচ্ছা A1 A2 A3 এরকম করে আমার যাবে। দেখো এখানটা যদি দেখি, ওটা খুলে যে জ্যাম বোর্ডটা, হ্যাঁ এই যে অ্যারে বললাম যে সেম ডেটা টাইপের একটা এলিমেন্টস হবে, সেম ডেটা টাইপের, এরকম তোমরা দেখেছো। অ্যারে এক্সাম্পল হচ্ছে স্ট্যাক, কিউ এরকম থাকে। স্ট্যাক হচ্ছে পরপর আমি যখন রাখছি, তারপরে কিউ হচ্ছে আমরা যে লাইন দিয়ে একটা টিট কাটার লাইন এরকম, সেইগুলোকে হচ্ছে কিউ, এরকম বিভিন্ন ডেটা স্ট্রাকচার, এগুলোকে অ্যারে বলে, যে সেম ডেটা টাইপ। এই রকম পরপর আমার থাকবে ডেটা এলিমেন্টসগুলো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করছি।
এবার এখানে আমি এরকম মেমোরিতে হচ্ছে মেমোরি অ্যালোকেশন করবে। এবার আমি যদি 5 নিই 1 2 3 4 5, তাহলে এখানে হচ্ছে এখানে দেখো 6ও হতে পারে 6টা। তাহলে আমার এই অ্যারেটাকে আমাকে ইয়ে করছে কি এ দিয়ে করছে, যে এবার প্রত্যেকটা পজিশন কি, এটা মনে করো 1 নাম্বার পজিশন, 2 নাম্বার 3 নাম্বার পর হবে 5 6 এরকম করে। আর এবার ভ্যালু ভেতরে তুমি যা খুশি রাখতে পারো, 10 20 30 40, বা আমি এটা মানে জাস্ট একটা রাখছি, বা তুমি এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা রাখছি। তুমি যদি স্ট্রিং ইয়ে রাখতে পারো, ক্যারেক্টার রাখতে পারো। এই যে এই পজিশনটা একটা থাকবে, মানে A2, এখানে মনে করো A2 এটা পজিশন, A3। আর এখানে হচ্ছে তুমি এরকমও রাখতে পারো যে ক্যারেক্টারও রাখতে পারো একটা অ্যারের মধ্যে স্টোর, মানে পরপর থাকে। এটা হচ্ছে অ্যারে। লিঙ্ক লিস্টও আছে, লিঙ্ক লিস্ট হচ্ছে পরপর থাকে না। তো এখানে হচ্ছে অ্যারোতে হচ্ছে মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে পরপর হয়। এবার সেম ডেটা টাইপ রাখতে হবে। এই যে এইটা হচ্ছে একটা হচ্ছে পজিশনটা, আর একটা হচ্ছে ভ্যালুটা, ভেতরে কি ভ্যালুটা থাকবে। তা এবার আমাকে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমি ওটাই বলছিলাম যে ভ্যারের মধ্যে আমি AI, এবার আই এর ভ্যালুটা বাড়বে তো ইনক্রিমেন্ট হবে 1 2 করে, ওটাও হচ্ছে বাড়বে, মানে ওটাও লুপটা হচ্ছে ঘুরবে। এবার হচ্ছে কি বলছে, এই যে ইকো, এরপর আমি নেবো কি ভেতরের ভ্যালুটা। ওটা তো আমি সাইজটা ফার্স্টে নিলাম যে কতগুলো আমার এলিমেন্ট আমি রাখবো। তারপর আমি করব কি যে এন্টার দ্য এলিমেন্ট, ভেতরে কি থাকবে। ফার্স্টে আমাকে অ্যারেটা অ্যালোকেশন করতে হবে, যে অ্যারের সাইজটা দিলাম 10 হতে পারে 20 100 যাই হতে পারে। আমরা এখানে ছোটো ছোটোই করবো, কারণ অতগুলো এলিমেন্টস দিয়ে তো ইয়ে নেই, ছোটো করেই করবো 5 6 যেরকম। 10-এর মধ্যে নিলে তুমি যত খুশি নিতে পারো। দেখো /c করলাম, এন্টার দ্য এলিমেন্টস। এই যে /c করি, এন্টার দ্য এলিমেন্ট। এবার এন্টার করব এলিমেন্টগুলো, তাহলে যতক্ষণ ওই লুপটা ঘুরবে, যেই মানে ফুল হয়ে যাবে অ্যারেটা, যদি ফুল হয়ে যায় 5টা তুমি ভ্যালু দিয়ে দিলে, তখন হচ্ছে তাহলে সেখানে হচ্ছে ক্লোজ ওয়ার্ড, মানে ফুল হয়ে গেছে অ্যারেটা, ফুল আর প্রিন্ট করতে পারবে না। আবার যখন অ্যারে থেকে ডিলিটও করা যায়, ওগুলো স্ট্যাক কিউতে, অতটা তোমার ওটা ডেটা স্ট্রাকচারে আছে। আর রিড করব কি ভেরিয়েবল, এই যে $var মানে $var মানে ভ্যারের যে ভ্যালু, ভেরিয়েবলের মধ্যে আমি কি রাখছি, ভ্যার মানে ভেরিয়েবলটাকে আমি শর্টে লিখেছি, ওর মধ্যে আমি AI A1 A2 A3 এ করে রাখছি। এবার ওটাকে রিড করব, আর ওটার ভ্যালুটা বাড়বে কি করে, I ইকুয়াল টু টিল্ড সাইন আছে এখানে, I ইকুয়াল টু এক্সপ্রেশন, এখানে এক্সপ্রেশন দিয়ে হয় EXPR $i প্লাস, আচ্ছা প্লাস মাইনাসের আগে পরে স্পেস দিতে হবে, করে আবার টিল্ড সাইন দিয়ে, তাহলে I এর ভ্যালুটা বাড়ছে, I ইকুয়াল টু I+1, I এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, করে এই লুপটা চলবে। ডান। তাহলে এখানে আমি জাস্ট ইনসার্ট করছি এলিমেন্টগুলো। এবার কি এলিমেন্টগুলোকে ইনসার্ট করার পর ওগুলোকে আমাকে আবার প্রিন্ট করতে হবে। তো আমি এখানে একটা কমান্ড লাইন দিতে পারি, শিফট টিপে যে কমান্ডস হ্যাশ দিয়ে, যে অ্যারে প্রিন্টিং স্টার্টস হিয়ার। এই লাইনগুলো যখন আমরা কোনো কমান্ড লাইন লিখি, সেগুলো হচ্ছে এক্সিকিউটস হয় না। এটা মানে জাস্ট তোমার প্রোগ্রামের মধ্যে কি পার্ট, মানে কোনো একটা ফাংশনের কাজ, তুমি সেটাকে আইডেন্টিফাই করার জন্য এরকম করে লিখতে পারো, যাতে অন্য কেউ বুঝতে পারে তোমার প্রোগ্রামটা পড়ে। এবার আমি যখন প্রিন্ট করাবো কি, তাহলে ওইখান থেকে I ইকুয়াল টু 1 থেকেই আবার স্টার্ট করব। এখানেও একইভাবে লুপটা চলবে, কতক্ষণ প্রিন্ট হবে, যতক্ষণ না সব কটা হবে। while 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 এর পর থার্ড ব্র্যাকেটের আগে পরে হচ্ছে স্পেস থাকবে, $i মাইনাস ওই যে একইভাবে -le লেস ইকুয়াল টু $n। এখানে হচ্ছে জাস্ট প্রিন্ট করব, একইভাবে ওই একই এটা থাকবে। ডু করব কি, ভ্যারের মধ্যে আমি রাখছি $, দাঁড়াও এটা আবার দেখতে হবে। এবার আমি কি ইভ্যালুয়েট করব কি, আমি ইভ্যাল বলে এখানে আর একটা কমেন্ট আমার লাগবে, যে ইকো করব যে ভ্যারের আমি পজিশনটা করব না, ওর ভেতরের ভ্যালুটা,
সেটার জন্য আমার কি করতে হবে, লিখতে হবে ইভ্যাল। এগুলো হচ্ছে এই কমান্ডের সময় তখন ছিল, অনেকগুলো কমান্ডের মধ্যে আছে। ইকো করব কি আমি স্ল্যাশ, এই যে ডলারের যে স্পেশাল মিনিংটাকে বলেছিলাম ইগনোর করার জন্য আমরা স্ল্যাশ ইউজ করি, স্ল্যাশ এটা করিয়েছিলাম। এগুলো তোমাদের সব করে তাও করা হয়নি, টাইম কম বলে। যাই হোক, যে এবার ভ্যারের আমি ভ্যালুটাকে আমি চাইছি, ভেরিয়েবলের পজিশনটা না, মানে A1 A2 ওইটা নয়, আমার ভেতরে যা থাকছে ABCD কি 10 20 বা তুমি যা খুশি দিতে পারো, 44 50 56 কোনো নাম্বার যাই দিলে সেইটাকে আমার সেটা নিতে চাইছি, সেটাকে প্রিন্ট করাতে চাইছি। করে সেটা কতক্ষণ চলবে, I ইকুয়াল টু টিল সাইনের মধ্যেই EXPR $i প্লাস 1 ডান হয়ে গেল, আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এবার আমি প্রোগ্রামটা কি করব, প্রোগ্রামটাকে রান করার জন্য আমাদের কি করতে হবে, এসকেপ করে শিফট কোলন টিপে WQ মানে রাইট অ্যান্ড কুইট করে আমি বেরিয়ে যেতে পারবো, না হলে আমি বেরোতে পারবো না। হ্যাঁ, এইটা তোমাদের বলেছিলাম লিখে রাখতে বা মনে রাখতে, যে এসকেপ টিপে শিফট টিপে কোলন করে WQ, তারপর হচ্ছে আমি বেরোতে পারবো। এবার হচ্ছে আমার রান করার অনেক সময় এরর এসেছে আমাদের, দেখছি এখন চলে নাকি, ঠিক করে হয়েছে নাকি। তখন SH কমান্ডটা দিয়ে আমি এটাকে রান করাতে পারবো। এই যে এন্টারটা নাম্বার অফ অল এলিমেন্টস, এখানে আছে কোলনটা উঠে গেছে। যাই হোক, কতগুলো তুমি যাও, আমি ফার্স্টে ছোটোটা করি 5, তাহলে দেখো 5 বার আসবে এন্টার দ্য এলিমেন্ট, এই কথাটা প্রিন্ট হবে 5 বার। হ্যাঁ নাকি 5 বারের দিল ওইখানে, আচ্ছা যাই হোক 11 হ্যাঁ 12 এরকম পরপরও নিতে পারো, তোমরা যা খুশি নিতে পারো, আমি পরপর নিচ্ছি। মানে এখানে আমার ইন্টিজারই নেবে, যেহেতু আমরা ইয়ে করেছি, এখানে কোনো ইয়ে করিনি, কি বলে নাম্বার আমি নিয়েছি, ক্যারেক্টার নিচ্ছে না। ঠিক আছে, দেখো 5 বার পরে ওইটা দাঁড়াও একটু ভুল হল, এটা তো অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, একটুখানি এটা ওখানে কারেকশন করতে হবে, ওই কয়েকটা চলে না এক একটা জায়গায়, এখানে ওই প্রিন্টটা করাতে পারিনি, নেওয়ার সময় নিল এন্টার দ্য এলিমেন্ট ইনটু, দাঁড়াও দেখছি। এই লাইনটা একটু ছোট নি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। দেখি ওইটা নিতে পারছে না, ভেতরের প্রিন্ট। হ্যাঁ এবার এসেছে, ওইখানে স্পেসটা দিয়েছিলাম, এখানে স্পেসের জন্য খুব মানে এরর আসে তোমাদের। ওই যে স্ল্যাশ ডলার ভ্যাটটা একসাথে, ওখানে একটা স্পেস দিয়ে দিয়েছিলাম বলে নিতে পারছিল না ওর ভ্যালুটা। ঠিক আছে, এই দেখো এইটা হচ্ছে তোমাদের কি বলে প্রোগ্রামটা, এন্টারের নাম এই করে এইখানটা আমি একটা স্পেস দিয়েছিলাম বলে এই যে ভ্যারের ইয়েটা ও নিতে পারছিল না, ভ্যারের যে ভেরিয়েবল, ওর জন্য ভুল হলো। যাই হোক, এটা হচ্ছে অ্যারে প্রিন্ট করার জন্য। এইটা এরকম এই যে এখানে প্রোগ্রামগুলো, এই যে এখানে ছিল কি বলছে, এখানে এই যে এখানে হচ্ছে লুপটা এরকম ভাবে আমি ফার্স্টে হচ্ছে কি করছে, একটা অ্যারেটা আমাকে মানে ফার্স্টে তো আমাকে কোনো স্পেস আমার রয়েছে, এবার আমি কতখানি
ফার্স্টে আমি নিতে চাই সেটা আমাকে বলবে, বা যদি 10টা নিতে চাই তাহলে আমাকে 10টা বলবে, 3টে নিয়েছিলাম ওই জন্য 3, তাহলে সেই জায়গাটা আমাকে অ্যালোকেট করছে জাস্ট, হ্যাঁ করে এই জায়গাটা অ্যালোকেশনের পর আমাকে কি কি আমি এন্ট্রি করতে চাইছি সেটা আমি এবার যেরকম দিলাম, যেই আমি ভ্যালুগুলো দিচ্ছি 10, 20, 30, তখন এবার তারপর যখন প্রিন্ট করছে হোয়াইল লুপটা আমাকে আবার হচ্ছে যে i = 1, এখান থেকে যে হোয়াইল লুপটা চলছে আইটা যতক্ষণ না -le আয়ের ভ্যালুটা, ডলার আয়ের ভ্যালুটা হচ্ছে ডলার এন এর থেকে যতক্ষণ কম হবে ততক্ষণ হচ্ছে লুপটা চলবে। এ ডলার আই, এই যে এ আই, এটা হচ্ছে, এটা যখন এন্টার করছি এন্টার দ্য এলিমেন্ট ওটা চলছে, আর যখন অ্যারে প্রিন্ট করছে একইভাবে ওটা আমার আবার সেটা ইকো করবে, কি বলে প্রিন্ট করবে। এটা হচ্ছে প্রিন্ট করার সময় বলছে। করে এই যে আই এর ভ্যালুটা হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট করছে। এগুলো নিজে নিজেই তোমাদের অনেকগুলোই হয়েছে, যাই হোক ট্রাই করতে হবে, অনেক রকমভাবেই করা যায়। আমি এগুলো টাইম কম বলে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা এইটা হচ্ছে প্রবলেমটা। এই অ্যাসাইনমেন্টটা করতে হবে, আজকের ডেটা দেবে, আজকের ডেটাটা মনে হয় আগে হয়নি, অ্যারে প্রিন্ট করাটা। এইখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্টে যে ক্লাস ওয়ার্কে দেখো একটা অ্যাসাইনমেন্ট ছিল, এই যে এইগুলো সব করেছিলাম, সাম অফ ডিজিটস, নাম্বার ইজ ইভেন অর অড, সেল প্রোগ্রাম কনভার্টে ডেসিমাল থেকে বাইনারি নাম্বার, ট্রায়াঙ্গেল, এইগুলো সব কিছু ছিল। এটা আগের তারা 29শে জানুয়ারি করেছিলাম, টোটাল মার্কস, অ্যাভারেজ মার্কস আর ডিভিশন অফ এ স্টুডেন্ট। হ্যাঁ এই দুজন করেই জমা দিচ্ছে, বাকিদের নেই নাকি, এটা 3 জন দিয়েছে। যাই হোক মানে করে তোমরা, নাহলে প্রজেক্টটাও তো জমা দিতে হবে, সেটা করতে হবে তোমাদের। ম্যাডাম ওই প্রসেসে এইখানে তো ইন্টারনালের যেহেতু মার্কসটা খুব কম, বেশি কোশ্চেন দেওয়া যাবে না বা অর থাকবে এরকম। এখানে দিচ্ছি ক্রিয়েট অ্যান অ্যারে অ্যান্ড প্রিন্ট দ্য এলিমেন্টস অফ ইট। হ্যাঁ এইটা আরেকটা তোমাদের দেখছি, দাঁড়া, টু ইউজার ড্রাইভ এন্ড মেনু, এটা হচ্ছে একটা মেনু প্রোগ্রামিং, এটা মনে হয় করানো হয়। বিভিন্ন মেনু মানে আমরা কমান্ডগুলো দিয়ে যেমন কমান্ডগুলো করি, তেমনি হচ্ছে সেই কমান্ডের যে কাজ ছিল, যে লিস্ট অফ ফাইল দেখা, বা মনে করো আজকের ডেট কীরকম, এরকম যদি একটা করে যে মেনু ড্রাইভেন প্রোগ্রাম, যে একটা মেনু থাকবে সেটার আন্ডারে,
এই ইউজার ড্রাইভেন মেনু, এটা হ্যাঁ সেল প্রোগ্রাম করছে, এটা হচ্ছে ইউজার ড্রাইভেন মেনু, হচ্ছে বিভিন্ন মেনু, লিস্ট অফ ফাইল, কত প্রসেস অফ ইউজার, টুডেজ ডেট, ক্লিয়ার স্ক্রিন করার জন্য ইউজার অফ সিস্টেম, এগুলোর জাস্ট একটা কেস বলে যে অপশান ছিল, যেমন তোমাদের এটা সিতেও ছিল সুইচ বলে, সুইচ অপশান। এবার যখন যে সুইচটা টিপবে, 1 টিপলে হচ্ছে ফার্স্টটা দেখাবে লিস্ট অফ ফাইলস, 2 টিপলে প্রসেস অফ ইউজার, এরকম করে মেনুগুলোকে হচ্ছে শো করবে। দাঁড়াও, এর পরের যেটা করছিলাম লিস্টের একটা আছে, আর একটা এমন হয় তোমাদের ফাইন্ড ম্যাক্সিমাম নাম্বার এবং 3 নাম্বার, সেটাও করতে পারে, এটা সোজা, এটা মনে হয় করেছিলাম ভুলে, এটা এখন কিছু হচ্ছে না, কিছুই হচ্ছে না এখন টিভিতে। এই যে ম্যাক্সিমাম নাম্বার এবং 3 নাম্বার, সেটা কি হয়েছিল খেয়াল নেই। 3টে নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম, এটা খুব সোজা প্রোগ্রাম, যে ফার্স্টে হচ্ছে 3টে নাম্বার নিতে হবে, তারপর ইফ এলস দিয়ে আমার আছে, যদি এ এরকম মানে মনে করো এ বি সি 3টে হচ্ছে নাম্বার নিলাম, দাঁড়াও এটা কি বন্ধ হয়ে গেল নাকি, এই যে 3টে নাম্বারের মধ্যে মনে করো এ বি সি 3টে নিলাম, এবার হচ্ছে কি করে আমি ম্যাক্সিমাম, এটা তো খুবই সোজা, ফার্স্টে আমি চেক করব যে ইফ এ প্লাস বি, এ গ্রেটার দেন বি নাকি, এবার এ যদি গ্রেটার দেন বি হয় তখন দেখবো যে এটা সি এর থেকে বড় নাকি, যদি এ হচ্ছে বি এর থেকেও বড় আর সি এর থেকেও বড় হয় তবে এটা হবে, আর না হলে আবার বিটা বড় নাকি চেক করবো, এরকম করে আমার ইফ এলস এর দ্বারা এটা বন্ধ। এটা পজ হয়ে যাবে, এইটা আর একটা সোয়াপের যেগুলো এরপরে যেটা ম্যাক্সিমাম 3টে নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম আমি বার করব, 3টে নাম্বারের মধ্যে আমি ম্যাক্সিমাম যদি বার করতে চাই খুবই সোজা, দেখো একটা জাস্ট এন্টার, আমি ফার্স্টে 3 নাম্বারস নিতে হবে, যে করব ইকো করে করে আমি রিড করব এ বি সি করে 3টে ভেরিয়েবলের মধ্যে রেখে দেবো, মনে করো আমি নিচ্ছি ম্যাক্স ডট এসএইচ বলে আমি দিচ্ছি, এবার আই করলাম, এবার দেখো ফার্স্টেই হচ্ছে ক্লিয়ার স্ক্রিন করি, সেটা করতেও পারো নাও করতে পারো, আমি যদি ইকো করি, ইকো করছি, ইকো মানে প্রিন্ট করা, এন্টার 3 নাম্বারস,
এবার রিড করব কি, রিড এ বি সি, এ বি সি এর মধ্যে এবার আমি কি করব বললাম যে ইফ দিয়ে আমি চেক করব যে এটা কি বি এর থেকে বড়। এবার এখানে হচ্ছে কি গ্রেটার দ্যান কোনো সাইন নেই, এখানে ইফ বলে কন্ডিশনটা আমি করব কি থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখব যে এর ভ্যালু মানে ডলার এ এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দ্যান বি এর থেকে বড় নাকি, তাহলে কি হবে সেটা মাইনাস জিটি। এখানে হচ্ছে কি গ্রেটার দ্যান কোনো সাইন হয় না যেটা আমরা ম্যাথে করেছি, এখানে হচ্ছে মাইনাস জিটি মানে এই সুইচটার মানে হচ্ছে গ্রেটার দ্যান ডলার বি এর ভ্যালু থেকে বড় নাকি সেটা আমি করব, চেকিং করব। তারপর এবার দুটো একসাথে আমি করে দিচ্ছি যে এ হচ্ছে বি এর থেকেও বড় কি সি এর থেকেও বড়, দুটোই আমি চেকিং করব। তার জন্য আমি কি করব যে আর একটা করব, তাহলে সেটার জন্য আমি অ্যান্ড করতে হবে দুটো কন্ডিশন অ্যান্ড করতে গেলে এখানে আমি বলেছিলাম সুইচ দেব মাইনাস এ দিয়ে, অ্যান্ড মানে মাইনাস এ, অ্যান্ড কি ডলার এর ভ্যালুটা হচ্ছে মাইনাস জিটি ডলার সি এর ভ্যালুর থেকে, ডলার সি এর ভ্যালু থেকে বড় নাকি সেটা আমাকে চেক করতে হবে, যে এর ভ্যালুটা বি এর থেকেও বড় কি সি এর থেকে বড় সেটা আমাকে চেক করতে হবে। করে আমি কি করব যদি এর ভ্যালু বি এর থেকেও বড় সি এর থেকেও দুটোর থেকেই বড় হয় দেন হবে কি ম্যাক্স এর মধ্যে কি থাকবে, ম্যাক্স ইকুয়াল টু ডলার এ, ম্যাক্স ইকুয়াল টু এর ভ্যালুটা হচ্ছে এর ভ্যালুটাই হচ্ছে ম্যাক্সিমাম। আর না হলে যদি এটা যদি যে কোনো একটা যদি ফলস হয় তাহলে আমি চেক করব কি এলসি আবার থার্ড ব্র্যাকেটে নিব যে ডলার বি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস জিটি ডলার সি এর থেকে বড় নাকি, যদি ডলার সি এর থেকে যদি বিটা বড় হয় তাহলে বি ম্যাক্সিমাম আর না হলে সি ম্যাক্স। করে আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এবার যদি বি এর ভ্যালুটা হচ্ছে যদি গ্রেটার দেন সি হয় তাহলে দেন করব কি ম্যাক্স এর মধ্যে কি রাখবো, দেন ম্যাক্স ইকুয়াল টু ডলার বি এলস ম্যাক্স ইকুয়াল টু ডলার সি। আর ইফটা এখানে শেষ হয় কি করে, এখানে কোনো ব্র্যাকেটের যেহেতু ব্যাপার নেই তাহলে ইফটা শেষ হয় এফআই দিয়ে, এফআই দিয়ে তাহলে দুটো ইফ আমি দুটো ইফ কন্ডিশন স্টার্ট করেছিলাম, তাহলে দুটোকে হচ্ছে আমাকে ইয়ে করতে হবে ক্লোজ করতে হবে, এখানে ব্র্যাকেটের কোনো ব্যাপার নেই। তাহলে এরপর আমি কি করব ইকো করব কি লাস্টে আমাদের এটা তুমি ইকো বলে তুমি ওই ইয়েটা করতে পারো যে দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ বলে কি করলে ডলার ম্যাক্স যা ডলার এরকম করে এটা হবে, এটা খুবই সোজা। এবার আবার এসকেপ টিপে শিফট টিপে কোলন ডাব্লিউ কিউ রাইট কুইট বেরিয়ে গেলাম, দাঁড়াও দেখছি আবার যদি কোনো ভুল হয় তখন আবার চলবে না, আবার এরর দেখাবে, তখন আবার এররটা কারেকশন করতে হবে। এসএইচ দিয়ে চালাচ্ছে, দেখো এন্টার 3 নাম্বার দিয়েছে, আমি লিখছি এটা মানে করিয়েছিলাম, হ্যাঁ এটা সোজাতে এটা করি, এই যে 78টা হচ্ছে ম্যাক্সিমাম, এরকম করে হলো, এটা করিয়েছিলাম।
এটা খুবই সোজা। এটা হলো, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারটা আমি বার করব কি করে সেটা করবে। এইবার যেটা বলছিলাম যে ড্রাইভের মেনু এটা খুব সোজা, জাস্ট কেস বলে একটা থাকবে বা যেটা করবা। তোমাদের তো ওইটা হয়ে গেছিল, দাঁড়া একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ 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 শুনি। নিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে আমার কি হবে, সে স্পিডটা তো আমার কমই থাকবে। হ্যাঁ, ওখানে মনে হাই গ্রেডের মেশিন আমি রাখতেই পারবো না, আমরা বাজে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আর কি হবে? হ্যাঁ না, কটা এরকম এরকম কটা মেশিন? হ্যাঁ বলো, কটা এরকম মেশিন? দেখো অনেক এখন আজকে যেগুলো চুজ করেছে সেগুলো সমস্ত i3, ঠিক আছে? হ্যাঁ। i3 4GB র্যামের মেশিন আছে। এবার তার মধ্যে হচ্ছে আপনার যেটা নম্বরগুলো যেগুলো বললাম 6 7 8 হ্যাঁ। আর 9 এই 10। ওই নাম্বারগুলো কোথায় লিখে রাখছো? 11 12 13 নাম্বারগুলো আমি ওই ওরা নোট ডাউন করেছি না, কাগজটা সেই ওরা কাগজে নোট ডাউন করেছে। হ্যাঁ, আপনাদের আমি লিখে দিলাম। স্টিকার তো লাগাইনি। ঠিক আছে, স্টিকার, এগুলো আমি তো হ্যাঁ নোট ডাউন করে রাখছি। আর ইউপিএস এর ছোটখাটো চেঞ্জ হয়েছে সেকেন্ড মানে হ্যাঁ হ্যাঁ ওইটাই হবে। ওইসব ব্যাটারি তো প্রত্যেকবার চেঞ্জ হয় না। আমি বলছি তাহলে তাহলে কোড টু ডু ওটাও তো নিতে পারবে না, না নিতে পারবে না তো কোড টু i3 নিতে পারছে না, কোড টু কি করে নেবে? তাহলে আর কি হবে? মোটামুটি চেঞ্জ করতে হবে। এবার মাদারবোর্ড মানে কটা 31টা মাদারবোর্ডের বললো প্রচুর দাম। কিন্তু দাম হবে তাহলে at least তো 10টা তো করতেই হবে। হ্যাঁ, স্যার এসেছেন আজকে, হ্যাঁ তো প্রিন্সিপাল স্যার। জানি না আমি দেখি। হ্যাঁ দেখলে তুমি বলে আসো। আমি বললাম যে আপনারা একটু ফোন করে দেবেন, যখন আপনারা আসবে তখন আমাকে ফোন করে দেবেন। যদি দুদিন আগে ফোন করে দেবেন তাহলে সেটা আগের দিন রাত্রিরে করলেই তো হবে। হ্যাঁ করেনি তো কিছু, সকালে বললে কি করে হয়? র‍্যাম গুলো তো লাগাচ্ছে যে ডলডিক্স কোম্পানির নামই শুনিনি আমি। আরে জানি, আমি নামই শুনিনি। আমিও নাম শুনি জানি। বলে দাও স্যারকে এরকম হবে না, এখানে এইসব হবে না, মানে এটা আমরা করা যাবে না। এই যা অবস্থা আমার মনে হচ্ছে না আপগ্রেডেড করতে পারবে তুমি কিছু, এইভাবেই চলবে। কিছু আপগ্রেড হবে ফালতু। কি করে হবে তাহলে? 4GB র্যামে হয় না কি আজকালকার দিনে? এখন 4GB র্যামে হয় না মেশিন। তাই জন্যই ভাবলাম যে প্রথমে 3.41GB ইউজেবল বলছে, তাই জন্য দেখেই বললাম যে ওনাকে যে এটা ও উনি কিছু বলেনি, পালিয়ে যাচ্ছিল ওইসব ভুলভাল করে। মাথায় হয়তো পাঠিয়ে যেত, হ্যাঁ মাথায় হয়তো পাঠিয়ে যেত। আমাকে দেখলাম দেখে বলো তাহলে না, সে পরে আমরা দেখতাম, পরে দেখলে তো বুঝতেই পারতে তুমি যে ইউজার, তখন ওনাকে আবার দেখলে ঠিক করা। তোমাদের তো বুঝতেই পারতাম। হ্যাঁ। তো সেটা না দেখে ঠিক কথা, তো মাথামুচি চেঞ্জ করতেই হতো। হ্যাঁ সেই তো করতেই। ঠিক আছে, আমি তাহলে বলে দিচ্ছি যে এটা হ্যাঁ। লাগিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ আমি লাগাতে তাহলে ভালো করছি। ঠিক আছে, ঠিক আছে। দেখি আমি স্যারকে তাহলে ফোন করবো এবার।
ফ্যান করে বলি, আরে কালকে প্রোগ্রামের জন্য আমি কিছু করতে পারছি না। ও কাকে এই তো আমার পরীক্ষার চাপ। কালকে এতদিন থেকে সার্টিফিকেট থেকে সার্টিফিকেট করতে পারবো না। হ্যাঁ না না, ওই স্লাইডে আছে তো, স্লাইড আমি চেঞ্জ করে দিতে পারবো তো, তাহলে আর চেঞ্জ ওখানে তো জাস্ট ওইটা ঢুকিয়ে দিতে হবে, তাহলে ও করে দিচ্ছে, এখন আমি ক্লাস নিচ্ছি না। হ্যাঁ স্ট্রিম কিটা আগের দিন তো ওইটা চেঞ্জ করিনি বলে ওই গন্ডগোল হয়েছিল আমার। হ্যাঁ ওরকম তাড়াহুড়ো করে হয় না। হ্যাঁ স্ট্রিম কিটা করেনি বলে নিতে পারছিল হচ্ছে। ঠিক আছে হ্যাঁ 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 আচ্ছা এবার পড়াচ্ছি দাঁড়া। এই কলেজে সব কম্পিউটারে কাজ হচ্ছে তো যেতে পারলাম না, তোমাদের ক্লাস আছে বলে। আগের সপ্তাহে ওয়ার্কশপ ছিল, নিতে পারিনি জিওগ্রাফি ইয়ের। কালকেও একটা প্রোগ্রাম আছে কলেজের, উইমেন সেল থেকে হচ্ছে, যাই তার মধ্যে তোমাদের পরীক্ষা। যাই হোক এই দেখো এই দুটো ইয়ে করলাম। আর একটা যেটা ইউজার ড্রাইভ এন্ড মেনু, দেখো এই ড্রাইভ এন্ড মেনুটায় কি কি আমার রাখবো অপশান, দেখো মেনু আমি অনেক রকম রাখতে পারি। তুমি যে মেনুটা মানে যে কমেন্টগুলো কাজ হয় সেইটাগুলো দিয়ে তুমি রাখতে পারবে। ফার্স্টে আমি করলাম 1 নাম্বার দিয়েছি লিস্ট অফ ফাইলস, তারপর প্রসেস অফ ইউজার মানে ইউজার প্রসেস, কোন প্রসেসটা কাজ করছে, ডেট, ক্লিয়ার স্ক্রিন করার জন্য, ইউজার অফ সিস্টেম, এরকম। তারপর হচ্ছে কুইট, বেশি রাখছি না, 5টা মেনু করে লাস্টে হচ্ছে কুইট করছি। কুইট টু ইউনিক্স, হ্যাঁ ইউনিক্স ইয়ে যা খুশি লিখতে পারো। এবার হচ্ছে কি, এবার যেরকম চয়েস দেবে তুমি, আমি করছি কি যেরকম চয়েস দেবে, এন্টার ইওর চয়েস, যে অ্যাক্টিভলি এক হবে এন্টার। আবার এটা চলে নাকি বড় প্রোগ্রাম, এখানে আবার বড্ড ভুল হয়। চয়েস /c দিচ্ছি। দেখো রিড করবো, এবার চয়েস যেরকম দেবো সেই চয়েসটা, এটা সেইটা আবার না চলারও চান্স দেখছি। রিড করবো চয়েস, এবার চয়েস যেগুলোকে আমি কি কোথায় পাঠাচ্ছি, কেস বলে একটা কেসের মধ্যে আমি পাঠাচ্ছি। হ্যাঁ কেস হচ্ছে, কেসে কি করবো, চয়েসের যে ভ্যালুটা মানে ডলার চয়েস, সেগুলো হচ্ছে এইটার হচ্ছে ফরম্যাটটা হচ্ছে এরকম। মানে আমরা যেমন ইফ এলস এর একটা ছিল, তারপরে ইফটা মানে শুরু হচ্ছে এফআই দিয়ে স্টার্ট হচ্ছে শেষ হচ্ছে, হোয়াইল লুপের যেমন ছিল ডু আর ডান, এটাও তোমাদের পড়িয়েছে। এই লুপটা কেসটাও তোমাদের নিশ্চয়ই পড়ানো হয়েছে, তখন দেখেছো। যাই হোক যে চয়েসগুলো থাকবে, এবার প্রতিটা চয়েসের মধ্যে আমি রাখছি যে 1 নাম্বার হচ্ছে এই যে ব্র্যাকেট লিখছি ls -l। আচ্ছা এটা সেমিকোলন দুটো দিতে হবে, তার এখানে আবার নিতে পারে নাকি সেটাই দেখি, আগে করে নিই। এই যে ls -l দিলে আমাদের লিস্ট অফ ফাইলসটা দেখা যেত। ps -f এইগুলো তো তোমরা কমান্ডেই পড়েছো, হ্যাঁ পুরোটা করে নিয়ে দেখি। আচ্ছা 3 নাম্বারটা হচ্ছে ডেট, এটা তো সবাই জানো, ডেটটা হচ্ছে খুবই সোজা, ডেট কমান্ড দিলে টুডেস ডেটটা দেখাবে। আচ্ছা 4 নাম্বারটা হচ্ছে, এই বাবা ওইটা আমার ভুল হয়েছে, এইগুলোর জন্য না তো এইখানে এই যে ভুল হয়ে গেল, কত সেমিকোলন দিইনি, ডিলিট আই। দু নম্বর এ বাবা আই
4 নম্বরে হচ্ছে কি ক্লিয়ার স্ক্রিন বলেছি, ক্লিয়ার স্ক্রিন। 5 নাম্বার হচ্ছে আমার কি ছিল, কুইট না হু, ও ইউজার অফ সিস্টেম কে ইউজ করছে সেটা হচ্ছে হু কমেন্ট দিয়ে, হু কমেন্ট, এই কমেন্টগুলো ভালো করে পড়বে। তাহলে আবার ভুল হয়ে গেল। হু কমেন্ট, হু কমেন্ট দিয়ে আমরা জানি কমেন্টগুলো ভালো করে মনে রাখবে, না হলে প্রোগ্রামগুলো করতে পারবে না। 6 হচ্ছে এক্সিট, আর লাস্টে হচ্ছে কি আরেকটা অপশন রাখবো যে 1 থেকে 6 এর মধ্যে তুমি যদি না প্রেস করো তাহলে নাও হতে পারে, দেখছি, তাহলে বলবে ইকো করবে কি ইনভ্যালিড অপশন। এই 1 থেকে 6 অবধি আমার আছে, বাদ বাকি যদি অন্য 7, 8, 9 প্রেস করো তখন বলবে ইনভ্যালিড অপশন। কেসটা আমার এখানে একই উল্টো করে, ইফটা যেমন এফআই এফ, ইফটাকে উল্টো করে এখানে কেসটাকে আচ্ছা আমি উল্টো করে লিখলে দেখো ই এস এস সি এরকম করে, তাহলে আমার শেষ হচ্ছে। দাঁড়াও দেখি আবার চলে নাকি। দেখো ফার্স্টে তো প্রিন্ট, এটা তো হয়েই যাবে। মেনু, এইবার হচ্ছে চয়েসটা যদি আমি এন্টার করে দেখি একটা চিপলে হচ্ছে নাকি, না হ্যাঁ হয়ে গেছে, দেখো লিস্ট অফ ফাইলসটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আবার দেখি 2 নাম্বারটা সব কটা চলছে নাকি সেটাই আমার দেখা। 2 নাম্বার দেখো দুটো চয়েস দিলাম, হ্যাঁ দেখো টুডে প্রসেস অফ ইউজার দেখিয়ে দিচ্ছে। 3 নাম্বার দেখো চয়েস এন্টার, 3 নাম্বার হচ্ছে টুডেজ ডেট, দেখো আজকের ডেটটা দিয়ে দিচ্ছে, ডেট কমেন্টটা দেখাচ্ছে, চলে গেছে। তাহলে 4 নাম্বার হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, ক্লিয়ার করে দিল স্ক্রিনটা। 5 নাম্বার টিপলে দেখো 5 নাম্বার প্রেস করলে ইউজার অফ সিস্টেম হু হু, ওই যে আমার নাম দেখাচ্ছে তোমাদের দেখাবে। আর 6 নাম্বারে হচ্ছে কুইট করবে। 6 হচ্ছে 6 প্রেস করলে আমার কুইট করবে। ঠিক আছে, কুইট করে গেছে, কুইট টু ইউনিক্স চলে গেছে, ওই প্রোগ্রাম থেকে বেরিয়ে গেছে। আর এবার দেখো অন্য কিছু যদি আমি প্রেস করি, আমি 8 প্রেস করলাম, বলবে ইনভ্যালিড অপশন। তাহলে সবকটা আমার দেখাচ্ছে, তাহলে এগুলো আমাকে দেখাতে হবে যে দেখাচ্ছে ইনভ্যালিড অপশন, তাহলে সবকটাই আমার চললো। ঠিক আছে, এটা হচ্ছে খুবই ইজি। ম্যাক্সিমাম এবং 3 নাম্বার আছে। মেনু ড্রাইভেনটা মনে হয় উপরের দিকে ছিল, এই যে চয়েস, এই যে খুব সোজা দেখো ইয়েটা কেস যে মানে যেমন তোমরা ইফ এলস দিয়ে করেছো, হোয়াইল দিয়ে করেছো, কেস এই ইয়েটা করার জন্য এটা অন্যরকম ভাবে করা যেত। এই কেসটার যে ইউজটা হচ্ছে সেটার জন্য এই প্রোগ্রামটা দরকার করা। এগুলো প্র্যাকটিস না করলে, এগুলো নিজে নিজে করার ইয়ে ছিল, তোমাদের টাইম আমি পড়িয়েই দিচ্ছি, কিন্তু এগুলো আরও বিভিন্ন রকম আছে, সেগুলো নিজে করলে তোমাদের শিখতে ভুল হতো, কিন্তু তোমরা তো ক্লাসই করো না সেরকম। আচ্ছা 4টের সময় তোমাদের কিন্তু আরেকটা দিতে হবে, এই অ্যাটেন্ডেন্স।
এইগুলো ছিল যে চয়েস। আচ্ছা অ্যারেটা ছিল, অ্যারেটা ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম নাম্বার ক্যালকুলেশন এইগুলো না দেখতে হবে। প্যালিন্ড্রমটা তোমাদের প্যালিন্ড্রম বলছিলাম যে চেক করতে হবে যে উল্টো নাম্বারটা লিখে যদি স্ট্রিং আমি করি, স্ট্রিং করলে দেখবে ম্যাডাম যদি MADAM এটা যদি উল্টো করে করি তাহলেও আমার একই হয় প্যালিন্ড্রম, আর অন্য কিছু হলে কিন্তু সেটা নয়। তবে তোমার মনে করো নাম্বার যদি হয়, কোনো একটা নাম্বার যদি প্যালিন্ড্রম, সেটা চেক করবে কি করে 1 to 1, সেটাকে উল্টো করে লিখলে রিভার্স থেকে আমরা প্রিন্ট করে যদি একই হয় তবে সেই নাম্বারটাকে বলবো প্যালিন্ড্রম। হ্যাঁ এইরকম ভাবে আমাদের আসছে। হ্যাঁ প্যালিন্ড্রমটাও আছে, আর একটা আর্মস্ট্রং নাম্বারও আছে, অনেকই আছে, এগুলো তোমরা এই যে প্যালিন্ড্রমে দেখো, প্যালিন্ড্রম এটা স্ট্রিংটা দিয়েছে, স্ট্রিং দিয়েই করেছে, স্ট্রিং ক্যারেক্টার দিয়ে করেছে, যে রিভার্স স্ট্রিংটাকে আমার করেছে, এটা পড়তে হবে। দেখো প্যালিন্ড্রম যদি আমি করি একটা VI প্যালিন্ড্রম বলে আমি ফাইলটা করলাম, এবার ইনসার্ট করব আই টিপে, আমি ফার্স্টে ইকো করব কি যে আমাকে এন্টার নিতে যে স্ট্রিংটা আমাকে চেক করতে চাইছি। আচ্ছা দাঁড়া ইকো enter the string /c। এবার আমি স্ট্রিংটাকে রাখছি কি একটা স্ট্রিং str বলে, তোমার ভেরিয়েবলের নাম তোমরা যা খুশি নিতে পারো, রিড করব str করে আমাকে এবার কি লেন্থ একটা আমাকে ওই যে বললাম ওয়ার্ডগুলো কাউন্ট করতে হবে যে কটা স্ট্রিং আছে, সেটাকে আমাকে করে আমি রিভার্স স্ট্রিংটা আমাকে প্রিন্ট করতে হবে। তার জন্য আমি একটা নিলাম যে এল বলে একটা ভেরিয়েবলের মধ্যে নেব, এল ইকুয়াল টু এই যে ইকো করব, ওটাও ইকো না দাঁড়া এই যে স্ট্রিং এর ভ্যালুটাকে আমি ইকো করব, ফার্স্টে হচ্ছে প্রিন্ট করব, সেই জন্য আমাকে বলেছে করে আমি ওই স্ট্রিংটাকে আমি পাঠাবো কি ফার্স্টে আমার যে কতগুলো ওয়ার্ড আছে কাউন্ট করতে হবে, মনে করো মানে ম্যাডাম যে বলছিলাম MADAM কতগুলো আমাকে তো রিভার্স করতে হবে, তাহলে আমাকে সেটা হচ্ছে কতগুলো ওয়ার্ড কাউন্টার আমার ক্যারেক্টার কাউন্ট করছে, সেটা কি দিয়ে পাইপলাইন দিয়ে আমি নিয়ে যাচ্ছি WC -C সুইচটা দিলে আমার কি হচ্ছে ক্যারেক্টারগুলোকে কাউন্ট করছে। ওরে আমি কি করে রাখছি এল এর মধ্যে আবার কোনটা রাখবো, এক্সপ্রেশন করব কি একটা করে আমার মানে আমি তো প্রিন্ট করব, মানে মনে করো এই যে এই যে ম্যাডাম তো এইটা বললাম, এবার একটা করে আমার তো উল্টো করে আমি উল্টো থেকে যেমন প্রিন্টটা করব আমাকে ইকো করতে হবে, রিভার্স স্ট্রিংটা করবো তো, এবার তাহলে আমার একটা করে তো আমার কমবে, মানে আই এর মধ্যে যদি আমার ফার্স্টে 1 2 3 4 আমাকে তো নাম্বারিং, এবার 5 থেকে তাহলে 5 - 1 I ইকুয়াল টু I - 1, তারপরে এখানে আই না এখানে এল এর মধ্যে রাখছি L ইকুয়াল টু L - 1, এরকম করে দেখো কমছে। আচ্ছা তোমাদের সব কোথায় গেল, তোমরা অ্যাটেন্ডেন্সটা চারটে থেকে 5টার অ্যাটেন্ডেন্সটা দেবে।
চলো এটা পড়াই। এই যে আমি হচ্ছে কি ক্যারেক্টারগুলোকে একটা করে আমি প্রিন্ট করাতে হবে, তাহলে এবার যে একটা করে প্রিন্ট করব আমার হচ্ছে একটা করে কমে যাবে। এক্সপ্রেশন করব EXPR $L -1 এল এর ভ্যালুটা একটা করে কমছে করে আমি রিভার্স স্ট্রিংটার মধ্যে আমি লিখবো রিভার্স REVSTR রিভার্স স্ট্রিং এর মধ্যে আমি ওইটা রাখবো উল্টো করে করে আমি দেখবো ইকুয়াল টু করবো যে সোজাভাবে যে স্ট্রিংটা রয়েছে মানে এন্ট্রি নিয়েছে STR ইকুয়াল টু রিভার্স স্ট্রিং আর মানে রিভার্স স্ট্রিং আর অরিজিনাল স্ট্রিং মানে STR দুটোর ভ্যালু যদি সেম হয় তাহলে ওটা প্যালিন্ড্রোম, আর যদি না হয় তাহলে নয়। ঠিক আছে, রিভার্স স্ট্রিং এর মধ্যে আমি রাখছি করে এবার I ইকুয়াল টু 1 থেকে আমি স্টার্ট করব। I ইকুয়াল টু 1 কতক্ষণ চলবে এই যে লুপটা, যতক্ষণ হচ্ছে এল এর মধ্যে যে আমি ভ্যালুটা রেখেছি সেটার থেকে হচ্ছে যতক্ষণ না কম হবে ততক্ষণ হচ্ছে লুপটা চলবে। $I মাইনাস LE $1 এই সরি ডলার ভুল হয়ে গেল, যতক্ষণ না এল এর থেকে হচ্ছে ছোট থাকবে। দাঁড়াও while $I মাইনাস LE হচ্ছে $L। I এর ভ্যালুটা L এর থেকে হচ্ছে কম থাকবে ততক্ষণ হচ্ছে ডু করব কি ওই যে বললাম ডু C এর মধ্যে আবার রাখবো কি করে ওই যে কাট করে করে রাখবো একটা করে করে প্রিন্ট উল্টো করে আমাকে প্রিন্ট করতে হবে, তার জন্য আমার হচ্ছে কাট কমান্ড আমরা ইউজ করেছিলাম। C ইকুয়াল টু টিল্ড সাইনটা দেখবে এসকেপের তলায় আছে, ESC এর তলায় যে সাইনটা আছে সেটা হচ্ছে টিল্ড সাইন। ইকো $STR পাইপলাইন দিয়ে কাট করবো একটা একটা করে কাট মাইনাস C $I। এটাই তো আমাদের আর করাবো না, মোটামুটি এইটাই করিয়ে নি দেখি যদি চলে। REVSTR এই যে রিভার্স স্ট্রিং আমি ওখানে হচ্ছে রাখবো $C এর মধ্যে যেটা রেখেছি উল্টো করে তাহলেই পড়বে, কাট করে করে রাখছি তো একটা একটা হচ্ছে এই যে রিভার্স স্ট্রিংটা সেটা রাখবো করে হচ্ছে I এর ভ্যালুটা আমি এক এক করে বাড়বো। I ইকুয়াল টু এক্সপ্রেশন $I প্লাস 1 হয়ে গেল। এবার ডান, তাহলে এইভাবে হচ্ছে কাট করে করে আমি উল্টো করে আমাকে প্রিন্ট করাতে হবে করে এবার আমার লাস্টে চেকিং করতে হবে যে অরিজিনাল স্ট্রিং আর রিভার্স স্ট্রিংটা সেম নাকি। ইফ এই যে $স্ট্রিং মানে $STR মানে অরিজিনাল যেটা আমরা এন্টার করেছিলাম সেইটা, আর এখানে সেমিকোলন কেন দিচ্ছি কারণ এগুলো স্ট্রিং এর ওপর করছি, নাম্বারের ওপর করলে কিন্তু সবই এক হতো, খালি ইন্টিজার এই যে কোলন দিতে হতো না। ইকুয়াল টু
ডলার REVSTR রিভার্সিং, আর এটা হচ্ছে সমান না। দেন ইকো প্যালিন্ড্রোম, এলস তোমরা গুগল মিটে যদি করো না, তাহলে ওই গুগল ক্লাসরুমটায় তোমাদের কিন্তু নোটিফিকেশান যায় তোমাদের মোবাইল। তোমরা ক্লাসগুলো করো না কেন? না হলে এই যে লাস্টের দিকে করলে, আগেরগুলো না করলে ভালো বুঝতে পারবেন। এই কমেন্টগুলো করানো হয়েছে, আগের দিনও করানো হলো রিভাইজ। যাই হোক, এই যে এফ দিচ্ছে আবার, এটা ঠিক হয় না। ইফটা শেষ করলাম, এর পরেরটা থেকে তো সব অফলাইনই হয়ে যাবে। এখন আমি তখন ভালো করে পড়তে হবে, এরকম করে না পড়ে পরীক্ষা দেওয়া যাবে না। দেখো ম্যাডাম দিলাম, বলছে প্যালিন্ড্রোম, ঠিকই আছে, আমার কোনো ভুল হয়নি। এবার যদি অন্য একটা দিই, অন্য একটা দেখো স্যার দিচ্ছি, হ্যাঁ স্ট্রিং, দেখো নট প্যালিন্ড্রোম, ঠিক আছে, এরকম করে বলবো। মোটামুটি এগুলো অনেকগুলো, তোমাদের আমার বেশি করলে আরো আছে ফ্যাক্টোরিয়ালটা, এইগুলো যদি করো তোমাদের আবার বেশি বুঝতে পারবো না। আর একটা প্রাইম ফ্যাক্টর আছে, তোমরা সবাই কতবার করে স্যার করালেন, ওই যে ইনস্টল করালেন, এইগুলো করালেন, তোমরা সেটা করেছো নাকি জানি না। ভিডিও আমাদের চ্যানেলটা রয়েছে, ওখানেও যদি করো, না হলে কি করে হবে। এই যে সবাই অর্ধেক মনে চলেই গেল, 1 2 3 4, এরকম করে করলে আর কি বুঝবেটা কি। এইগুলো করো, এইটার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছো, যেটা যেগুলো হচ্ছে এখানে তোমাদের দেখবে অনেক, তাহলে এটাকে অফ করে নি। এই যে এইখানে তোমাদের অনেক যে থিওরির যে কোশ্চেনগুলো, সেইগুলো সব দেয়া আছে। সেইগুলো এই যে থিওরির এই গ্যালভিনের বইটা থেকেও পড়তে পারো, নেটেও পেয়ে যাবে, এখানে প্রচুর আছে। এই গ্যালভিনের বইটাই ফলো করে প্রসেস জন্য, তোমাদের যেটা অপারেটিং সিস্টেমের জন্য, সেগুলো হচ্ছে এই কোশ্চেনগুলো তোমাদের করতে হবে। আগের বছরের দেখা একটা কোশ্চেনের ছবি পাঠিয়ে দিয়েছি, ওইগুলো ওরকম টাইপের আগের বারে এসেছিল, এটা তোমাদের ফাইনালে মার্চে যেটা হবে সেখানে ফলো করতে হবে। প্যালিন্ড্রোমটা তো লেখা হলো না, প্যালিন্ড্রোমটা প্যালিন্ড্রোমটা মনে হয় দিলাম, ওই 3টেতে করলাম, 4টে করলাম, আর পড়াবো না, তাহলে তোমরা বুঝতে পারো। সব লেফট করে এই কমেন্টগুলো হয়েছিল, কমেন্টগুলো যে কপি করা, এখানে তো হচ্ছে কপি দিয়ে তোমার কি করে ক্যাট কমেন্ট দিয়ে আমরা হচ্ছে ফাইলগুলোকে করি। এই যে প্যালিন্ড্রোম আর নট প্যালিন্ড্রোম,
এই যে ক্লাস ওয়ার্কগুলো তো জীবনে করো না, এগুলো না করলে ক্লাস অ্যাসেসমেন্টের ওপর বললেই দিয়েছে তোমাদের ইন্টারনালগুলো, সেইগুলো করে তো কিছুই নাম্বার পাবে না, ফেল করবে। ইন্টারনালটা তো অ্যাড হয় তোমাদের, এটা তো আর টেস্ট নয় যে কোনো অ্যাড হবে না, সেটা তোমরা করোই না। আবার পরীক্ষা নেবো, পরীক্ষাতেও পারবে না ঠিক করে। এই যে থিওরি কোশ্চেনগুলো, প্রসেস কাকে বলে, প্রসেসের স্টেপ, তারপরে কতগুলো প্রসেস পিসিবি, এইগুলো সব পড়তে হবে। ওই যে বইটার পিডিএফটা দিয়েছে ওইখান থেকে সব পড়বে ওইগুলো। তো এটা মার্কও করা আছে যে এই যে প্রসেস থিওরি, এখানে প্রসেস শিডিউলিং আছে, এটা ম্যাথ একটা ছিল, প্রসেস থিওরি। সেম 3 অ্যাসাইনমেন্ট, এটা এগুলো দিয়ে দিতে হবে তোমাদের। আর এই কোশ্চেনগুলো প্রসেস শিডিউলিং এর ম্যাথটা দেখি, এটাও তো করেছিলাম, এটা পিডিএফ এ লেখা আছে। এটাও 4 জন দিয়েছে, আর বাকিরা সব কেউ দেয়ই না, যারা পড়াশোনা করে তারাই করে। এই হচ্ছে প্রবলেম, মার্ক সব 0 হয়ে যাবে। আমি তো দেখবো সব এইবার, এই যে ছুটি পড়ছে, এটা আগের বছর এই কোশ্চেনটা এসেছিল মনে হয়, সেই জন্য দিয়েছিলাম। এটা সবাই দিয়েছে, প্রসেস শিডিউলিংটা বলেছিলাম। এই যে এইগুলো খুবই ইম্পর্টেন্ট, সব পরীক্ষায় আসবে। এটা হচ্ছে বিকেসি কলেজের জন্য বলছি, তোমরা তো অনেক ক্লাস করোনি, সেই জন্য এই কোশ্চেনগুলো পড়তে হবে। এইগুলো ক্লাসরুম থেকেও পেয়ে যাবে, এরা যারা তাও ক্লাস করেছে এদের অতটাই নেই। তারপরে অনেকে প্র্যাকটিক্যালটাও তোমরা করোনি সেরকম ভাবে, জানি না কি করবে। এই করোনার জন্য তোমাদের 2টো সেমিস্টার এইভাবে পাস করে গেলে সেরকম পড়াশোনায় না। তাই আমি রেকর্ডিংটা বন্ধ